কারো কারো কাছে নিজের সমস্যার কথা বলে লাভ নেই, কারণ বর্তমান যুগে অধিকাংশ মানুষই ভিতরে ভিতরে চায় আপনি সমস্যায় থাকুন। কেউ আপনার ব্যথায় ব্যথিত হওয়ার চেয়ে আপনার পরিস্থিতি নিয়ে সমালোচনা বা আনন্দ করতেই বেশি পছন্দ করে। তাই নিজের লড়াই নিজে লড়তে থাকুন এবং নিজে একা বাঁচতে শিখুন। আজকে আমি আবারও দ্বিতীয় দফায় কুমড়ো বড়ি বানাতে বসেছি, সাথে মমপা আছে। তো ওই দিনের কুমড়ো বড়ি বানানোটা একদম অল্প হয়েছিল, কারণ আমাদের কুমড়োটার মধ্যে অনেক অংশ নষ্ট ছিল। তো আজকে পুরোটা ভালো একটা ফ্রেশ কুমড়ো নিয়ে বসেছি। আর কুমড়ো বড়ি বানাতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে গ্রেট করা হচ্ছে এই জিনিসটা। এটা আমি ছোটোবেলায় দেখতাম আমার নানুর নারকেলের কুড়ুনি যে আছে না, ওটা দিয়ে মানে সুন্দর করে করতো, কিন্তু মমপা আবার এটা কিনে নিয়ে আসছিলো, তো এটা দিয়ে বেশ ভালোই হচ্ছিলো। তারপরে এটার যে মেন জিনিসটা, এটা হচ্ছে অনেক ধৈর্য ধরে এই ডাল আমরা কিন্তু মানে পাটায় পিষে নিয়েছি ডালটা। এটা অনেকে হচ্ছে গুঁড়া শুকনাটা দিয়ে করে, কিন্তু মানে ভিজিয়ে রেখে তারপর পিষে এই ডালটা থেকে একটা খুব ভালো স্মেল আসে এবং এটার কুমড়ো বড়িটার স্বাদটাও আমার কাছে মনে হয় একটু ডিফারেন্ট হয়। তো তারপর অনেকে সময় এবং সুযোগের মানে সেভ করতে গিয়ে এই কাজটা করে, কিন্তু আমরা একদম রভাবে করার চেষ্টা করছি। আর কুমড়ো বড়ি বানানোটা অনেক ধৈর্যের ব্যাপার, অনেক ধৈর্য ধরে ধরে এই কাজটা করতে হয়। আর তার থেকে বেশি হচ্ছে এই যে বিভিন্ন শেপ দিয়ে করা। তো আমি আবার কোনো শেপ টেপ মেনটেন করতেছি না, যেহেতু আমরা বাসার মানুষ খাবো। আর আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা অনেক দূরে থাকে, বিভিন্ন দেশে থাকে, যেমন কানাডা, তারপর আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় থাকে। তো তারা আমার হচ্ছে গতবারে কুমড়ো বড়ি দেখে ইনবক্সে অনেক কিছু শেয়ার করেছে আমার সাথে। তো আমি ভাবলাম যে যদি কখনো তাদের সাথে আমার লাকিলি দেখা হয়ে যায়, তো তাদেরকেও আমার কিছুটা গিফট দিতে হবে, কারণ প্রবাসী মানেই আমি জানি অনেক কষ্টের, এইসব দেশীয় খাবারগুলো তারা অ্যাভেলেবেল পায় না। তো তাদের জন্য কিছু কিপ করে রাখারও ইচ্ছা আছে আমার। তো আমি যতদিন দেশের বাইরে ছিলাম, আমার নানু বেঁচে ছিল, আমার জন্য প্রতি বছর এভাবে শীতকালে কুমড়ো বড়ি বানিয়ে সেটাকে খুব সুন্দরভাবে প্যাকেজিং করে আমাকে মালয়েশিয়া পর্যন্ত পাঠিয়ে দেওয়া হতো। তো ওই জিনিসটা আমার কিছু কাছের মানুষ আছে যারা দূর প্রবাসে বসবাস করছে, অনেক চাইলেও এই ধরনের কুমড়ো বড়ি তারা খেতে পাচ্ছে না, তাদের জন্য কিছু প্যাকেজিং করে রাখতে চাইছি, যাতে করে তাদের সাথে যদিও যে লাকিলি দেখা হয় বা তাদের কোনো রিলেটিভ তাদের দেশে যায়, তখন হয়তো বা আমি দিতে পারবো, এই আশায় অল্প অল্প করে এই কুমড়ো বড়ি বানিয়ে বানিয়ে আমি গুছিয়ে রাখবো তাদের জন্য।